তো বেরিয়ে পড়লাম স্কুলে বাড়ির কাজ গুছিয়ে, আর এই বাগানের ভিতর থেকে যাচ্ছি তাড়াতাড়ি যাব বলে। তো এখন এই গাছগুলোতে ফুল ফুটেছে, বাগানের ভিতরটা খুব সরু রাস্তা, তো দেখতে খুব সুন্দর লাগে এখান থেকে। তবে সকালে তো একটু শিশিরি ভরা। ওই সরু রাস্তা দিয়েই আমি এসেছি, আর যাব ফের আরও সরু রাস্তা অবশ্য চারিদিকে। আইসিডিএসে কাজ করা তো আর নয়, মানে কি বলা যায়, দেরি হলেও বিপদ, তাড়াতাড়ি গেলেও বিপদ। আবার এই বাড়িতে যেহেতু মেয়ে ছেলে, বাড়িতেও সমস্যার সমাধান অনেক থাকে, করতে হয় সেগুলো। তো যার জন্য আজকে আমার একটু দেরি হয়ে গেল যেতে, মানে আসতে। তো তাড়াহুড়া করে এই শর্টের রাস্তায় ধরেছি আজকে। কাছেই স্কুলটা এসে যাবে অবশ্য। আজকে তো আমার চার্চের স্কুলটা। এখানে পূজার কারণে বাচ্চা আজকে স্কুলে কম এসছে। কি হচ্ছে বারবার বুঝতে পারবি তবে। তুমি ডাকলে ডাকলে তোমার দিকে ফিরছে বাচ্চা। হ্যাঁ, তোমার গলা চিনেছে। আচ্ছা, এদিক ওদিক ঘাড় ঘোরাচ্ছে। হ্যাঁ, আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি এক্ষুনি এই সবজিটা, সব রকম সবজি করে, ফুলকপি ও ওলকপি, বাঁধাকপি, একটু বিন কড়াই, মানে শিম, মটরশুঁটি সব কিছু দিয়ে, গাজর, বিট দিয়ে আমি সবজিটা করে নিয়েছি। এটা আমার বৌমা খায়, ওই জন্য আমি এটা একদম হালকা মশলা দিয়ে আর করে আগে উঠিয়ে নিয়েছি। তো এবার আমি তরকারি বসাবো, কড়া পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা চচ্চড়ি বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়া যাক।
এবার আমি এবারে এগুলোর মধ্যে আমি মাছগুলো ছড়িয়ে দেবো, দিয়ে আর চাপাবো। তো বন্ধুরা, চচ্চড়িটা একদম রেডি। আমি এবার নামিয়ে ফেলছি। তোর চচ্চড়ি হেবি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আর মধ্যে যেহেতু পালং শাক আছে। ছেলের ভাতটা বেড়ে দিলাম। তো বন্ধুরা, স্কুল থেকে এসে গিয়ে আমার আবার শুরু হয়ে গেল আমার রান্নাবাড়ির কাজকর্ম। যেহেতু বাড়িতে আত্মীয় এসছে, সেই জন্য তাড়াতাড়ি করে আবার একটু করতে হলো। স্কুল থেকে এসে আমি আবার ভাত বসিয়ে দিলাম, আর মাছের ঝোল একটা বসিয়ে দিলাম। সকালে চচ্চড়ি, ডিমের ঝোল আর ভাত তো বসে গেছিলাম, আর এখন আবার একটু গরম গরম ভাত বসিয়ে দিলাম। আর একটু মাছের ঝোল বসিয়ে দিয়ে মাছটা ভাজতে আগে তাড়াহুড়া করে, সেই জন্য ঠাকুর ঘরে যেতে হয়েছিল। তাই জন্য আমি সবজিটা আগে বসিয়ে দিয়েছিলাম। সবজিটা আমি এটা অন্যভাবে করবো, সাঁতার দিয়ে করবো। সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছি, কষিয়ে আগে জল দিয়ে গেছিলাম। এবার মাছের উপরে ঢেলে দেবো আর কি, ভাজা মাছের উপরে ঢেলে দেবো। মধ্যে আমি সবজিটা এবার ঢেলে দিলাম, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তরকারিতে। তো হয়ে গেলে এদিকে আবার ভাত তরকারি দুটোই রেডি হয়ে গেছে। ভাত নামিয়ে ফেলবো আর তরকারিটাও নামিয়ে ফেলবো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। Hare Krishna, Krishna Hare Hare। এসব বাবা এবারে মুছিয়ে দিই। বন্ধুরা, এখন বিকেলবেলা আমি একটু চা বানাবো বলে রান্নাঘরে এসেছি। তো বৌমার জন্য একটু দুধ চা দিয়ে দেবো, দুধ গরম খাবে, আর আমি একটু চা করব। আমার বর আর আমি খাবো। তো চলুন এখন করে ফেলা যাক। করতে করতে আপনাদের সাথে কথা বলতে থাকি। তো আমি দুধ জাল দিয়ে নিয়েছি, এদিকে ঢেলে নিয়েছি ডেকছি, আর এদিকে আমি 2 কাপ চাও বানিয়ে নিয়েছি। তো চলুন খেতে খেতে কথা বলতে থাকি। চলে এলাম আবার রাত্রে রান্না করার জন্য। রান্না করে চাটা টিফিন খাওয়া হয়ে গেছে। তবে সন্ধ্যের চা টিফিনটা আমার বৌমাই করেছে। তো আর এখন আবার আমি রান্নাঘরে এলাম। তো আমি ঠিক করেছি আজকের একটুখানি মাছের ঝোল করবো আর ভাত করবো, রুটি করবো না। তো চলুন এখন বসিয়ে দেওয়া যাক, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো অনেকক্ষণই বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত ফুটে উঠেছে, আর এদিকে আমার তরকারি কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল করবো, মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। তো এটা এখন ঢেকে দেবো আমি একটু। সবজিটা এখন সিদ্ধ হয়ে গেছে, আমি এখান থেকে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ, ডাঁটা আলু, মাছের ঝোল একদম রেডি। তো সুন্দর একটা গান রয়েছে। এর মধ্যে আমি একটুখানি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম।